পাকা রাস্তাকে ইংরেজিতে কি বলে? Paved road. পেভড রোড। ওকে। পাকা লোককে ইংরেজিতে কি বলে? An expert man. অ্যান এক্সপার্ট ম্যান। আর পাকা সোনাকে ইংরেজিতে কি বলে? Pure gold. পিওর গোল্ড। সাবাস, শিফন তো সবই পারে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। শিফন আছে আমার সাথে। আজকে আমি শিফনের সাথে ইংরেজি শিখব, শিফন থেকে শিখব। গাইজ, একটা কথা বলে রাখি, এই যে আমরা অনেক সময় বলি পাকা আম, পাকা কলা, পাকা রাস্তা, পাকা লোক, পাকা চুল, পাকা কথা, পাকা সোনা, এই সকল পাকাকে বাংলাতে আমরা একভাবে বলে থাকি, পাকা আম, পাকা কলা, পাকা রাস্তা, পাকা পাকা লোক। কিন্তু ইংরেজিতে সকল পাকার ভিন্ন ভিন্ন ওয়ার্ড রয়েছে। আজকে আমরা শিফন থেকে জানব সকল পাকা শব্দের অর্থ। জাস্ট পাকা ওয়ার্ডগুলো আমরা আজকে শিফন থেকে শিখব। শিফন, আর ইউ রেডি? Yes, I am ready. আই এম রেডি। প্রথমে আমি তোমাকে জিজ্ঞাসা করব, পাকা আমকে ইংরেজিতে কি বলে? A ripe mango. আর ম্যাঙ্গো। পাকা কলাকে ইংরেজিতে কি বলে? A ripe banana. আর ব্যানানা। ওকে, সুন্দর। আর পাকা রাস্তাকে ইংরেজিতে কি বলে? Paved road. পেভড রোড। ওকে। পাকা লোককে ইংরেজিতে কি বলে? An expert man. অ্যান এক্সপার্ট ম্যান। আর পাকা সোনাকে ইংরেজিতে কি বলে? Pure gold. পিওর গোল্ড। সাবাস, শিফন তো সবই পারে দেখি। আচ্ছা, আরেকটা হচ্ছে পাকা চুলকে ইংরেজিতে কি বলে? Grey hair. গ্রে হেয়ার। পাকা বাড়িকে ইংরেজিতে কি বলে? Brick built house. ব্রিক বিল্ড হাউস। মাশাল্লাহ, চমৎকার। শিফন তো সবগুলার উত্তরে দিতে পেরেছে। আর কি পাকা আছে আমরা দেখি। পাকা কথাকে ইংরেজিতে কি বলে? ফাইনাল ওয়ার্ড। Final word. আচ্ছা, যাক, শিফন এটা জাস্ট শিখছে, কিন্তু এখন ভুলে গেছে, তৎক্ষণাৎ তার মাথায় আসে নাই। যাক, আমি বলে দিয়েছি। তাহলে পাকা কথাকে ইংরেজিতে বলে Final word. ফাইনাল ওয়ার্ড। ফাইনাল ওয়ার্ড, পাকা কথা। আর কোনো ফাঁকা আসেনি তোমার জানা মতে? আর কোনো ফাঁকা রয়েছে কি না জানা তোমার মাথাতে? আচ্ছা, যাই হোক, তাহলে সব পাকা কি শেষ হয়ে গেল? পাকা রাস্তা পেভড রোড, Paved road. পাকা কথা ফাইনাল ওয়ার্ড, পাকা বাড়ি ব্রিক বিল্ড হাউস, পাকা বাড়ি Brick built house. ব্রিক বিল্ড হাউস, পাকা সোনা Pure gold. পিওর গোল্ড, পাকা চুল Grey hair. গ্রে হেয়ার, Jackfruit. পাকা কাঁঠাল। A ripe jackfruit. ওকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শিফন কিন্তু এখনও পাকা হয়নি। ইংলিশে পাকা হতে হবে শিফনকে আরও বেশি। সবাই ওর জন্য দোয়া করবেন। সাথে আমার মেয়ে মুনতাহা রয়েছে, তার জন্য দোয়া করবেন। মুনতাহা একটু সবসময় শাইনেস, জাস্ট ক্যামেরার সামনে আসার ক্ষেত্রে যথেষ্ট অনাগ্রহ তার। সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।